দমকলের ৮ ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে রাজধানীর মোল্লা বস্তির আগুন পুড়ে ছাই কয়েকশো ঘর দোকানপাট, জানা যায়নি কারণ ও ক্ষয়ক্ষতি। ত্বকী হত্যার এক যুগেও বিচার পায়নি পরিবার, পতিত সরকারের বাধাদানের অভিযোগ, তদন্ত চলমান রয়েছে বলছে র্যাব। কুষ্টিয়ার সড়ক মহাসড়কে অবৈধ যানের দাপট, ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গত এক মাসে নিহত ২৯, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবং নদী শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে পিরোজপুরে ২ লাখ মানুষ, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা, সমাধানের উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির আগুন। তবে তার আগেই পুড়ে ছাই হয়েছে বস্তির কয়েকশো ঘর ও দোকানপাট। পুড়ে গেছে একটি পরিবহন কোম্পানির ২টি বাস। সবকিছু হারিয়ে পাগল প্রায় বস্তির সাধারণ মানুষ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসে, জানাচ্ছেন মুস্তাসির মামুন। কিচ্ছু নাই ভাই, আমার ভাই এই কেন্দ্রি তারা ভাই, আমার মা কারি নিয়ে আমি কোনো রকম বের হয়েছি ভাই, কেন্দ্রি তারা কিচ্ছু নাই আমার ভাই। কিভাবে আগুন লাগে ভাই? ঘুম থেকে ওইটা দেখি হঠাৎ করে আমার পাশের ঘরের পাশে টিন মিন সব আগুন ভাই। আমি তারপর আমার মাকে দিয়ে কোনো রকম আমি কোলে করে নিয়ে বেরোছি। বুধবার রাত ৩টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানী গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। 999-এ পুলিশে টেলিফোন দিছি, ওনারা আবার খবর দিছে। আমি পরেও আমি 4 জায়গা ব্রিগেডের মানে ফায়ার ব্রিগেডে টেলিফোন করছি এবং সেখানে একটা রেসপন্ড করছে, আর 3টায় আমি রেসপন্ড পাইনি। এবং এই জন্য যে এটা সবসময় যেন ওপেন থাকে। এই সময় প্রাণ বাঁচাতে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে অসহায় বস্তিবাসী। পানি দেয় না, আগে পানি দিলে এত ক্ষতি হইতো না। এই ভার্সিটি আলো পানি দেয় নাই। স্থানীয়রা জানান, বস্তির পাশেই টায়ার, মোটর পার্টস ও কেমিক্যালের দোকান ছিল। পুড়ে গেছে সেখানকার সব মালামালও। এটা কেমিক্যালের ফোম স্যার, আগুন ধরে দাও সব। পরে ফায়ার সার্ভিসে 8টি ইউনিটে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি ফায়ার কর্তৃপক্ষ। 36 মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখনো আমাদের ড্যাম্পিং ডাউন চলছে, ভিতরে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন টিনের নিচে এখনো ছোট ছোট আগুন আছে, ফ্লেম আছে। টিন সরিয়ে সরিয়ে আমরা কাজ করতেছি। কাজ করতে আমাদের সময় লাগবে। আর এখনো পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরো কোনো আহত নিহত বা অন্য কোনো সমস্যা আছে কিনা। কেবল মোল্লা বস্তি নয়, ফায়ার সার্ভিস জানায় আগুনের ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। যেহেতু বস্তিগুলো সবই আমরা ঝুঁকির মধ্যেই রাখি এবং এটা ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নির্মম হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও এখনও ত্বকী হত্যার ন্যায় বিচার পায়নি পরিবার। পতিত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বাধাগ্রস্ত হয় এর বিচারিক কার্যক্রম। 5 আগস্টের পর তদন্তকারী সংস্থা র্যাব 6 জনকে গ্রেপ্তার করলেও ধীর গতিতে চলছে বিচার কাজ। তবে তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেফতার দাবিতে কর্মসূচি পালিত হয়। নির্মম হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। ফেডারেল সরকার তার আমল ছিল 11.5 বছর এবং বর্তমান সরকারের 6 মাস পার হলো, কিন্তু আমরা সেই হত্যার বিচারটি এখনো পাচ্ছি না। শামীম ওসমান থেকে শুরু করে তার ছেলে, ভাতিজা এবং তার ক্যাডার যারা যুক্ত রয়েছে সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্রটি দ্রুত আদালতে জমা দিয়ে বিচার কাজটি শুরু হোক। এই হত্যাকাণ্ডের কাজ ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন ত্বকী হত্যা মামলার আইনজীবী। এরপরেও আমরা দেখতেছি এটি অনেকটাই ঢিল, একেবারেই ঢিলা তালে চলছে। গত 2 তারিখ এই মামলার পরবর্তী তারিখ গিয়েছে, কিন্তু সেদিনও ওই আসামিরা যারা জামিনে আছে তারা হাজির, আর যারা হাজতে আছে
তারা কাস্টডি দেখিয়ে তাদের হাজিরা দেখানো হয়েছে, কিন্তু কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। তবে 5ই আগস্টের পর 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। 5ই আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনো তদন্ত চলমান রয়েছে। ত্বকী হত্যার 12 বছর পেরিয়ে গেলেও দ্রুতই এর ন্যায় বিচার চান পরিবার সহ দেশের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কুষ্টিয়ার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহনের দাপটে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গেল 1 মাসেই জেলার শিক্ষার্থী সহ 29 জন নিহত ও আহত হয়েছে শতাধিক। প্রশাসনের চোখের সামনেই চলছে এসব লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন। অবৈধ যানবাহনের বিরুদ্ধে শীঘ্রই নিয়মিত অভিযান চালাবে প্রশাসন। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া পৌরসভা এলাকায় এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি। বিশেষ করে শহরের এনএস রোড, মজমপুর গেট, রেল গেট, থানা মোড়, কলেজ মোড় সহ হাসপাতাল মোড়ে চলছে এসব অবৈধ যান, যেগুলোর বেশিরভাগ চালকই অনভিজ্ঞ হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে নিরীহ প্রাণ। সারাক্ষণই শহরের ব্যস্ততম সড়কের 2 পাশের ফুটপাত দখল করে রাখে 3 চাকার এসব যান। তাতে ভোগান্তির মাত্রা দিন দিন বাড়ছে। চোখের সামনে এসব ঘটলেও যেন দেখার কেউ নেই। বহিরাগত গাড়িগুলো যাতে শহরের মধ্যে না ঢোকে, তাহলে শহরের মধ্যে না ঢুকলে পারে যানজট এমনিতেই কমে যাবে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্নভাবে মানুষের প্রাণহানি হচ্ছে। সড়কে চলাচলের আইন সম্পর্কে ধারণা না থাকায় এসব গাড়ির চালকেরা ইচ্ছামতো চলাফেরা করায় সৃষ্টি হয় যানজটেরও। সরকারি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, অবৈধ 3 চাকার যান চলাচল নিয়ন্ত্রণে তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা প্রতিদিন অভিযান চলমান আছে, প্রতিদিনই গাড়ি আটক করা হচ্ছে। পৌরসভার তথ্য মতে 2200 লাইসেন্স ইস্যু করলেও শহরে প্রায় 10,000-এরও বেশি 3 চাকার গাড়ি চলছে। কুষ্টিয়া শহরে 2700টা অটো চলবে। এটা একটা জেলা আইন শৃঙ্খলা মিটিং থেকে আমাদের এখানে সিদ্ধান্ত দেওয়া আছে। অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শীঘ্রই অভিযান শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক। ইজি বাইকগুলি সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলিকে কিভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায়, এদেরকে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি। শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের লাইসেন্স সীমিত করার দাবি শহরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, কুষ্টিয়ার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহনের দাপট নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, মহাসড়কে অবৈধ যান চলাচলের ব্যাপারে কি বলছে প্রশাসন? জি রূপ, আপনি যেমনটা বলতেছিলেন, আসলে কুষ্টিয়া শহর ও শহরতলির ভিতরেই কিন্তু 3 চাকা হুইলার অবৈধ যান দাপিয়ে বেড়াচ্ছে। ফলে প্রতিদিনই কিন্তু এই শহরের ভিতরে প্রাণহানির ঘটনা ঘটছে। আমি এখন আছি কিন্তু কুষ্টিয়া শহরের মেন যে জায়গা, কুষ্টিয়া শহরে ট্রাফিক মোড়, সেখানে আছি। আমি আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, গত 1 মাসে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 29 জনের কিন্তু প্রাণহানি হয়েছে। শতাধিকেরও বেশি কিন্তু আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে কিন্তু চিকিৎসা নিয়েছে। তবে আমার সাথে একজন যুক্ত আছে ট্রাফিক অফিসের একজন কর্মকর্তা। আমি তার কাছ থেকে আসলে জানতে চাইবো যে কুষ্টিয়া যে আমাদের যে পৌরসভা আছে, এই পৌরসভা থেকে কিন্তু এই যে 3 চাকার যে অটো গাড়ি এবং নসিমন, করিমন, ভটভটি যে অবৈধ যে যান আছে, এই যানগুলোর উপরে কিন্তু কুষ্টিয়া পৌরসভা থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু পৌরসভা থেকে কিন্তু লাইসেন্স দেওয়া হয়। সেই লাইসেন্স দেওয়া আছে 2200 জনের আর কি লাইসেন্স দেওয়া আছে। কিন্তু আমরা দেখেছি যে এরকম 10,000-এরও কিন্তু অধিক এই কুষ্টিয়া শহরে কিন্তু অটো, ভ্যান এবং নসিমন, করিমন, ভটভটি এই অবৈধ যানগুলো চলছে। তো এই বিষয়ে
আপনারা আইন শৃঙ্খলা রক্ষার্থে কি ব্যবস্থা নিয়েছেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই অটো এই কুষ্টিয়া পৌরসভার ভিতরে যে 200 কতজন এটা দিয়েছে আমাদের সরকারি যে লাইসেন্স, এই লাইসেন্স ছাড়া এখানে 10,000-এর উপরে গাড়ি চলছে, কিন্তু এই অবৈধ যান অটো, বটবডি, নসিমন, করিমন, পটান, টলি এইগুলোর উপরে যে ব্যবস্থা নিয়েছে পৌরসভার নির্দেশ মোতাবেক, আমাদের এসপি সাহেবের নির্দেশ মোতাবেক এই গাড়িগুলো আমরা ধরি এবং আটক করি। আটক করার পরে আইনের আশ্রয় নিয়ে আইনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে তাকে পদক্ষেপ নেওয়া হয়। এই যদি এইভাবে প্রক্রিয়া চলতে থাকে তাহলে আমাদের এই শহরে যানজটের নিরসনে আমরা উপকৃত হব। এবং এই ট্রাফিক পোস্ট এই এলাকায় আরেকটা কথা বলতে চাই, এখানে সন্ধ্যার পরে আমাদের এখানে কোনো লাইটিং ব্যবস্থা নাই। যদি কর্তৃপক্ষ সদাই হয় তাহলে এখানে সুন্দর একটা লাইটিং ব্যবস্থা করলে আমরা চারিদিক পরিষ্কার দেখতে পেলে আমরা আরো ব্যবস্থা নিতে আমরা সম্ভব হব। তা আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন, আসলে আমার সাথে যে কর্মকর্তা যুক্ত ছিলেন উনি কিন্তু বলছেন যে আসলে এই কুষ্টিয়া শহরে যে এনএস রোড, কলেজ মোড়, হাসপাতাল মোড়, যে ইমার্জেন্সি যে জায়গাগুলো, এই যে অবৈধ যে গাড়িগুলো কিন্তু যারা অবৈধভাবে পার্কিং করছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন সময় তাদের গাড়িও আটকানো হচ্ছে আইন মোতাবেক হিসাবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া শহরের যানজটের সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। নদী শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে পিরোজপুরের 2 লক্ষাধিক মানুষের। পানি সংকটেও পড়েছে পুরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃপক্ষ। দিনে 2 বেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পিরোজপুর 150 বছরের পুরাতন পৌরসভা হলেও জেলার মর্যাদা পায় 1987 সালে। 200 বছর আগেও পিরোজপুরের জনগণকে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। 1983 সালে সুপেয় পানির জন্য চালু হয়নি পানি শোধনাগার। জেসমিন বেগম 6 নং ওয়ার্ডের বাসিন্দা। আধা কিলোমিটার পায়ে হেঁটে এসে পানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। গত কয়েক মাস ধরে পানির সমস্যা চরম আকারে ধারণ করায় এমন চিত্র এখন অধিকাংশ পরিবারের। 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট হাঁটতে যাইয়ে একটু পানির জন্য মানুষের বাসায়, কিন্তু পানি পাওয়া যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতে শিকলসি নিয়ে ফিরে যাওয়া লাগে। পানিতে অনেক কষ্ট হয়। 4-5 বছর ধরে আমরা পানি পাই না। আমরা একদিন পর একদিন পানি পাই, তাও হয়তো 15-20 মিনিট পাই। মানুষের বাড়িতে দেয়, একদিন পর একদিন একটু পানি দেয়, কেউ 2 কলস পায়, কেউ পায় না। পানি আনতে গেলে ফিরে আসি। আমরা পানি পাই না 4-5 বছর পর্যন্ত। লাইনে পানির বিল দিই প্রত্যেক মাসে মাসে 412 টাকা করে। সময়ের সাথে সাথে বিশুদ্ধ পানির চাহিদা বাড়ায় চাহিদাকৃত পানি পরিশোধনে অক্ষম কর্তৃপক্ষ। আমাদের যতদূর পানি উৎপাদন আছে তা থেকে আমরা সবাইকে পানি দিতে পারতেছি না। আমাদের প্রতিদিন ঘন্টায় প্রায় 7 লক্ষ থেকে 8 লক্ষ গ্যালন পানির প্রয়োজন, আমরা উৎপাদন করতে পারতেছি 2 লক্ষ গুলো। সমস্যার সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা। বর্তমানে আমাদের মরিচালে একটা ফ্রান্স সরকারের সহায়তা একটা পানি প্ল্যান্টের প্রস্তাবনা আছে। সেটা বাস্তবায়নের প্রক্রিয়া আমরা আছি। সেটা বাস্তবায়ন হলে পানির সমস্যা লাঘব হবে বলে আমরা আশা ব্যক্ত করি। দ্রুতই পানি সমস্যার সমাধান দেখতে চান এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে যখন আরো থাকছে। গাজা পুনর্গঠনে মিশরের 5 বছর মেয়াদী প্রকল্পে $5,000 কোটি তহবিল গঠনের প্রস্তাব সমর্থন দিয়েছে আরব লীগ ও জাতিসংঘ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে নিউজিল্যান্ড। রোববার শিরোপা লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ কিউরা। আবার আমন্ত্রণ মোহনার সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুর রউফ।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দুই পক্ষের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে 4 শিক্ষার্থী আহত হন। আহতদের দাবি, ছাত্রদলের কর্মী পরিচয়ে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় ভাটারা থানায় মামলা করতে চাইলে মামলা নেয়নি পুলিশ। সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম বিশ্ববিদ্যালয় এলাকায় উপস্থিত হলে তার উপর চড়াও হন আরেকটি পক্ষ। রাজনৈতিক শোডাউন ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে সার্জিস ও তার সমর্থকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। বিগত স্বৈরশাসকের সময় এমন মামলা হামলা বহুত খেয়েছি। আওয়ামী লীগ আমাদেরকে এরকম দিয়েছে, আমরা ছাত্রদল হয়ে এরকম মামলা খেয়েছি। তোমার এই মামলা তুমি দিতে পারবে না, ভাটারা থানা এই মামলা নিবে না, উল্টা আমাদের নামে তারা মামলা দিতে গেছে। দেশের বাইরের খবর। গাজা পুনর্গঠনে মিশরের 5 বছর মেয়াদী $5,300 কোটি তহবিল তৈরির প্রস্তাব করা হয়েছে। এতে সমর্থক দিয়েছে আরব লীগ ও জাতিসংঘ। প্রথম ধাপে রাস্তাসহ সব অবকাঠামো পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনিরা যেন নিজ ভূমিতেই থাকতে পারেন সে পরিস্থিতি তৈরি করা হবে। দ্বিতীয় ধাপে 2030 সাল পর্যন্ত আরও 2 লাখ হাউজিং ইউনিট, বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা ও পার্ক তৈরি সহ মোট 30 লাখ মানুষের থাকার জায়গা তৈরি করার কথা উল্লেখ রয়েছে। এদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 30 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা উন্নীত হল 48,405-এ। দমকলের 8 ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণের রাজধানীর মোল্লা বস্তির আগুন, পুড়ে ছায় কয়েকশো ঘর, দোকানপাট। জানা যায়নি কারণ ও ক্ষয়ক্ষতি। ত্বকী হত্যার এক যুগেও বিচার পায়নি পরিবার, পতিত সরকারের বাধাদানের অভিযোগ, তদন্ত চলমান রয়েছে বলছে র্যাব। কুষ্টিয়ার সড়ক মহাসড়কে অবৈধ যানের দাপট, ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গত 1 মাসে নিহত 29, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবং নদী শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে পিরোজপুরে 2 লাখ মানুষ, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা, সমাধানে উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। এ ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।